বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি আজকের আলোচনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু গুরুত্বপূর্ণ বাণী এখানে সংকলন করা হলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ নিজেকে বড় বলে অপদস্থ হয়। পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হয়ে লাভ কি, যদি আমাদের গৌরব করার মতো কিছুই না থাকে? নিজেদের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে, অন্তরে উল্লাস বোধ করবে। অত্যাচারিতের বিরুদ্ধে অত্যাচারিতের অন্তরে যে বিদ্বেষ আগ্নির জন্ম হয়, তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না। সে আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধীভূত হয়। যা সত্য নয় তা কখনো মুখে এনো না, তাহলে তোমার সত্য কথাও লোকে অসত্য বলে মনে করবে। আহম্মেকের কথায় প্রতিবাদ করো না, শেষে তুমি আহম্মক সেজে যাবে। বাক্যের উপর যার নিয়ন্ত্রণ নেই, তার পক্ষে মর্যাদা পাওয়ার মতো কিছুই নেই। মর্যাদা লাভ হয় জ্ঞানের মাধ্যমে, রক্তের সম্পর্কের মাধ্যমে নয়। সৌন্দর্যের সুষমা বিকশিত হয় শিষ্টাচারের মাধ্যমে, সুন্দর পোশাকে নয়। তোমার উপর কোরআনের আছে অধিকার, বারবার তুমি কোরআন করবে পাঠ। কোরআনের সাহায্যে তোমার আকাঙ্ক্ষিত যে কোনো লক্ষ্যে তুমি পারিবে পৌঁছাতে। অন্তচক্ষু অল্প হওয়া অপেক্ষা চর্মচক্ষু অল্প হওয়া অনেক ভালো। ভিক্ষা করার চেয়ে যে কোনো সামান্য পেশাও স্বীয়। তোমার নরম শরীর আর প্রিয়তাই তোমায় পুড়িয়ে মারছে। মিথ্যা ভয়, দুঃখ ও সন্দেহ পরিত্যাগ করো। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে তা চিন্তা করে। মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যাণের মুখ দেখবে না। জীবিকার জন্য কোনো চেষ্টা সাধন না করে নিশ্চিন্তে বসে থাকার নাম কোনো অবস্থাতেই তাওয়াক্কুল হতে পারে না। কেননা জীবিকার জন্য চেষ্টার তদবির ছেড়ে দেওয়া বড় রকমের গুনাহ। কোনো একটি মন্দ গাছ থেকে এমনভাবে বিরত থাকবে যেন জীবনে তা আর না করা হয়। ইহাই বিশুদ্ধতম তওবাহ। প্রকৃত মানবতা খোদাভীতি, প্রকৃত সম্পদ আত্মবিশ্বাস এবং শ্রেষ্ঠত্ব হল বিনয়ী। আল্লাহর কাছ থেকে তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে তাতেই সন্তুষ্ট থাকো। অপরের সম্পদের প্রতি নজর দিও না। অন্তরের দাহ থেকে যুক্ত থাকতে পারবে। খাদ্য পানির চাইতে পেটে জ্ঞানের কথা বেশি প্রবেশ করাতে চেষ্টা করো। চক্ষু শরীরের প্রদীপ বিশেষ। চোখের দৃষ্টিকে পবিত্র করতে পারলেই সমগ্র শরীরের পবিত্রতা অর্জন করা সহজ। নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্য অপেক্ষা করো, তিনি তোমাকে রক্ষা করবেন।
শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।